দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিছি, এরপর হাঁটতে বের হলাম। ওয়েদারটা এত সুন্দর, গাইবান্ধা আসার পর থেকে আমাদের গ্রামের ওয়েদার এত ভালো পাচ্ছি, মানে এই গরমের মধ্যে এত সুন্দর ওয়েদার মানে চিন্তাই করা যায় না। মানে রোদও নাই, তারপর হচ্ছে আবার মানে বাতাস, ঠান্ডা বাতাস, মানে সব কিছু মিলিয়ে দারুণ একটা ওয়েদার। মানে খুবই ভালো লাগে, বাহিরে বের হলে মানে বাসায় যেতে ইচ্ছা করে না, এত পরিমাণ ভালো লাগে। আর এই রকম খোলামেলা পরিবেশে অনেক দিন পর এরকম হাঁটতেছি, বেড়াচ্ছি। আসলে কি বলবো, ঢাকায় থাকলে তো মানে সব সময় ফ্ল্যাট বাসা আর হচ্ছে ব্যস্ত জীবন, এখানে ওখানে ঘোরাঘুরি এর মধ্যেই হচ্ছে থাকতে হয়। এই রকম প্রকৃতি, এরকম খোলামেলা জায়গা তো ঢাকার মধ্যে কখনোই সম্ভব না, ঢাকার বাইরে যেতে হয়। তো অনেক দিন পর আসলে গ্রামে এইরকম আবহাওয়া, এরকম খোলামেলা পরিবেশ, প্রকৃতি সব কিছু মিলিয়ে আমাদের খুবই ভালো সময় কাটতেছে। মানে আমরা বাসার মধ্যে থাকতেছি না, সব সময় একটু পর পরই বাইরে আসতেছি, ঘুরতেছি, তারপর হচ্ছে বাবাকে নিয়ে খেলাধুলা করাচ্ছি। মানে বাসার চেয়ে বাহিরেই আমাদের সময়টা অনেক ভালো কাটতেছে। রাইস মিলের সামনে এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি, হাঁটাহাঁটি করে তারপর আমি এই যে রোডের পাশে এসে এই জায়গাটাতে বসলাম। এই জায়গাটায় আমার অনেক পছন্দ, এই জায়গাটাতে আমি মানে বাহিরে বের হলে আমি আগে এসে এই জায়গাটাতে বসে থাকি। তো আমার বোন সহ আমরা গল্প করতেছিলাম, গল্প করার পরই একটু পরেই মানে মনে হলো যে এতক্ষণ আর এখানে বসে গল্প না করে একটা রিক্সা নিয়ে কোথাও থেকে ঘুরে আসি আশেপাশ থেকে। তো আমরা কিন্তু বসে বসে মানে রিক্সা খুঁজতেছিলাম, অটো অনেক যাচ্ছে আসতেছে, বাট অটো নিব না, একটা অটো রিক্সা নিব। তো দেখতে দেখতেই মানে 2-4 মিনিট ওয়েট করতে করতেই একটা অটো রিক্সা পেয়ে গেলাম, আর রিক্সাটাও খুবই সুন্দর। তো আমি, তারপর হচ্ছে আমার বোন, বাবা, আমরা 3জন মিলেই রিক্সাতে উঠে বসলাম। তো দেখা যাক আমরা কোন দিকে যাই, খুব বেশি দূরে যাব না, কারণ বাসায় বলে আসিনি, পরে আবার মানে চিন্তা করবে যে আমরা কোন দিকে গেলাম। তো আমার কাছে আবার ফোনও ছিল না, শুধুমাত্র ওই যে ভিডিও করার জন্য আমি একটা ফোন নিয়ে আসছি, আর একটা ফোন আমার হচ্ছে বাসায়। তো আমাদের দু বোনের কাছে ফোনও নাই। 2 মিনিট আসার পরই অটো রিক্সার চার্জ শেষ হয়ে যায়, আর রিক্সাওয়ালা মামা আমাদেরকে আস্তে আস্তে করে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। বলল যে আপনাদেরকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব অটো রিক্সার চার্জ দেওয়ার জন্য। তো এই যে খুবই আস্তে আস্তে রিক্সা যাচ্ছে, আর আমরা দুই পাশে চতুর্দিকের দৃশ্যগুলো দেখতেছিলাম, এত সুন্দর খোলামেলা। আসলে কি ওয়েদারের উপর অনেক কিছুই ডিপেন্ড করে, ওয়েদার যদি সুন্দর থাকে তাহলে কিন্তু বেড়াতে খুবই ভালো লাগে। আর রাস্তার দুপাশ দিয়ে তো অনেক কাঁঠাল গাছ, অনেক বড় বড় কাঁঠাল রাস্তার পাশের গাছগুলোতে ধরে আছে। তো আমরা বলতেছি যে এত সুন্দর সুন্দর বড় বড় কাঁঠাল ধরে আছে, বাট কেউ চুরি করে নিচ্ছে না। তো এসব বলতে বলতে গল্প করতে করতেই আমরা চলে আসি, খুব বেশি দূর যাইনি, মাত্র 5 মিনিটে আমরা চলে আসছি আমাদের বাড়ি থেকে একটু সামনে। অটো রিক্সাতে আমাদের মাত্র 5 মিনিট লাগছে। তো এসে একটা চায়ের দোকানে বসলাম, চা খাবো এখানে, যেহেতু আসছি চা খেয়ে যাব। আর এই দোকানটাতে কিন্তু একদম অরিজিনাল গরুর দুধের চা। ওনার হচ্ছে এই চাচার বাড়িতে গরু আছে, মানে ওই গরু থেকেই দুধটা নিয়ে এসে উনি চায়ের দোকানে চা বানায়। তো আমি বললাম যে চাচা আমাদেরকে 3 কাপ চা দেন। এনার হাতে চা কিন্তু ভীষণ মজার। তো আমাদের সামনে এই যে অরিজিনাল গরুর দুধ একদম জাল করা হচ্ছে, গরুর দুধ দিয়ে খুবই মজা করে চাচা আমাদেরকে 3 জনের জন্য 3 কাপ চা বানিয়ে দেয়। তো চাটা এত মজার ছিল। চা খাওয়ার আগে কিন্তু আমি আবার চাপকলের পানি খাই। চাচার দোকানেই হচ্ছে চাপকল আছে একটা। এইদিকের গাইবান্ধার কিন্তু প্রায় হোটেলগুলাতেই মানে হোটেলের ভিতরে কিন্তু চাপকল থাকে, আর চাপকলের পানি কিন্তু খেতে ভীষণ মজার। ঢাকায় ফিল্টারের পানি কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে না, বাট মাটির নিচে চাপকলের পানি কিন্তু অনেক মজা খেতে। চা খাওয়া শেষ করে আমরা আবারও একটা অটোরিকশা নিয়ে নেই, তবে এই অটোরিকশাটা আগের অটোরিকশাটার মতো এত সুন্দর ছিল না, এটা আবার একটু অন্যরকম। তো যাই হোক, আমরা আশেপাশের খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আবারও বাড়ির সামনে চলে আসি। এসে দেখি রাইস মিলের সামনে জিহাদ ডান্স করতেছে। আসলে এই ছেলেটা অনেক গুণে গুণান্বিত, ও ভালো মেহেদি পরাতে পারে, তারপর ডান্স করতে পারে, পড়াশোনা করে। আগে অবশ্য মাদ্রাসায় পড়াশোনা করতো, মাদ্রাসায় পড়াশোনা ছেড়ে দিছে। আর টিভি দেখে দেখে যতটুকু ডান্স শিখছে আসলে ততটুকুই, কেউ কিন্তু ওকে শিখায় নাই। আর মেহেদি আমার বোনের হাতে ঈদের দিন ও মেহেদি পরায় দিছে, গ্রামের অন্যান্য বাচ্চাদেরকেও অনেক সুন্দর সুন্দর করে মেহেদি পরায় দিছে। সব ভিডিওগুলো আমি আসলে করতে পারিনি। যাই হোক, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।